বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বরবটি নিরামিষ রান্না করব, সেই জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টা আলু। তো বরবটি আর আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পানির মধ্যে। আর এখানে হাফ কাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে আসলাম চুলায়। চুলার মধ্যে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কালো জিরা। এখন তেলের মধ্যে কালো জিরাগুলো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি। তো এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে তারপর আমি ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি নেড়েচেড়ে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আস্ত লাল মরিচ, শুকনা লাল মরিচ। তো লাল মরিচগুলোকে আমি পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা টমেটো ফালি করে রাখা। তো আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটোগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিব বরবটি আর আলুগুলো। তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি ধুয়ে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো যে ডাল রেখেছিলাম ধুয়ে, সেই ডালটা, মসুর ডালটা, আপনারা চাইলে মুগ ডালও এখানে ইউজ করতে পারেন। তো এখন আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে তারপর একটু কষিয়ে নেব। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি কষানোর জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, প্রায় কষে এসেছে আমার বরবটি আর আলুটা। তো আমি বরবটিগুলো কীরকম লম্বা লম্বা সাইজ করে কিন্তু কেটে নিয়েছি আর আলুগুলোও সেম প্রসেসেই। তো এখন আমি দিয়ে দিলাম পানি বরবটিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে বরবটি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা সাধারণত মাছ দিয়ে অথবা ভাজি করে খাই। তো অনেকেই কিন্তু জানে না যে এভাবে বরবটি খাওয়া যায়। তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি নেড়েচেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ হওয়ার জন্য। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে তারপর চুলাটা অফ করে দিব। তো এ পর্যায়ে কিন্তু আমার এই নিরামিষ বরবটিটাও হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে তারপর নেড়েচেড়ে কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। সো আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই নিরামিষ বরবটিটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে কিন্তু এই তরকারিটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।